একটি গভীর জঙ্গল। সেইখানে ছিল একটা মস্ত বড় গাছ, আর সেই গাছে বাসা বেঁধেছে টুনা। টুনার একটা ছোট্ট ছানা আছে, নাম টুকি। টুকি তখন টুনাকে বলছে, বাবা, আমার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে। মা, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য অবশ্যই মাংস নিয়ে আসবো। কি করি এখন? এমনিতেই তো আমরা 3 বার ঠিক মতো খেতেই পারছি না, এখন আবার মেয়েটা মাংস খাওয়ার বায়না ধরেছে। এখন আমি কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এখানে বসে থাকলে চলবে না, যাই, যেভাবে হোক আমার মাংস জোগাড় করতে হবে। মা টুকি, আমি মাংস আনতে গেলাম, তুই কিন্তু ঘর থেকে বের হবি না। তারপর টোনা বাসা থেকে বের হয়ে যায়। তারপর টোনা কাকের কাছে গেল। কাকুলি দিদি, আমি তোমার কাছে একটা খুব দরকারে এসেছি। হ্যাঁ জানি, তুমি তো আর দরকার ছাড়া কখনো আসো না। কি দরকারে এসেছো বলে ফেলো। কাকুলি দিদি, আমার যে ছোট্ট মেয়েটা বায়না ধরেছে মাংস খাবে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে, আমি কয়েকদিন পর দিয়ে দিব। কি শখে বাবা, হাতে টাকা নেই, আবার মেয়ের ইচ্ছা পূরণ করবে। মেয়ে মাংস খেতে চায়। যাও যাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কাকুলি দিদি, আমি তো তোমার কাছে কিছু টাকা ধার চাচ্ছি, এমনি তো আর চাচ্ছি না। তুমি দাও না, আমি 2-3 দিন পর গিয়ে এসে তোমার টাকা দিয়ে যাব। এক কথা বারবার শুনতে আর বলতে আমার মোটেও ভালো লাগে না। তোমাকে তো বলেছি আমি কোনো টাকা টোকা দিতে পারবো না। টুনা খুবই রিকোয়েস্ট করলো, কিন্তু কাকলি কোনো টাকাই দিল না। এখন আমি কি করব? মেয়ে মাংস খেতে চেয়েছে, বাবা হয়ে আমি সেটা পূরণ করতে পারবো না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে খোদা। তারপর টোনা জঙ্গলের রাজা ঈগলের কাছে গেল। কি ব্যাপার টোনা, তোমাকে যে অনেকদিন পরে দেখলাম, কি মনে করে এসেছো আমার কাছে? ঈগল মহারাজ, আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। ঈগল মহারাজ, আমার একটা খুবই কাজের প্রয়োজন। আপনি যদি আমাকে একটা কাজ দেন, তাহলে আমার খুব উপকার হতো। টোনা, আমার হাতে যে এখন কোনো কাজ নেই, আমি তো তোমাকে এখন কাজ দিতে পারবো না। ঈগল মহারাজ, আমার যে কাজ খুবই দরকার। ঘরে আমার টুকি, সে মাংস খেতে চেয়েছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ঈগল মহারাজ, তাহলে আমাকে কিছু টাকা ধার দেন না, আমি কিছুদিন পর কাজ করে আপনার টাকা ঘুরিয়ে দিব। টোনা, তুমি বিশ্বাস করো, আমার হাতে এখন একদম টাকা নেই। তুমি একটা কাজ করো, আমি 2টা মুরগি এনেছি, সেইখান থেকে তুমি একটা মুরগি নিয়ে নাও। না ঈগল মহারাজ, আমি এটা করতে পারবো না। আপনি মুরগি এনেছেন, আর সেইখান থেকে আমি নিয়ে যাব? টুনা, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, তুমি লজ্জা কেন পাচ্ছ? নাও না, তুমি এখান থেকে একটি মুরগি নিয়ে নাও। তারপর টোনা এখান থেকে একটি মুরগি নিয়ে তার বাসায় চলে যায়। মুরগি দেখে টুকি খুবই খুশি হয়েছে, আর তখন টুকি বলছে, বাবা, তুমি মাংস এনেছো দেখে আমার খুবই আনন্দ লাগছে, কিন্তু এখন তুমি মাংস রান্না করবে কি দিয়ে? শুধু শুধু মাংস যদি রান্না করো, আমার একটুকু খেতে ভালো লাগে না। তাই নাকি মা? তুই শুধু মাংস রান্না করলে খাবি না? তাহলে বল, এই মাংসর সাথে আমি কি দিব? বাবা, আমার যে খুব ইচ্ছে করছে আলু দিয়ে মাংস খেতে। ঠিক আছে মা টুকি, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই গিয়ে আলু নিয়ে আসছি। যাই, ঈগল মহারাজের জমি থেকে কিছু আলু নিয়ে আসি, তারপর আমি ঈগল মহারাজকে বলে দিব।
টোনা আলো নেওয়ার সময় এদিক থেকে কাকুলি সব দেখতে পায়। টোনা দেখছি ঈগল মহারাজের জমি থেকে আলু নিচ্ছে। এই তো একটা সুযোগ আমি পেয়েছি। এই জমি থেকে যত আলো আছে সব আলো আমি চুরি করে নিয়ে আসব, আর এটার দায়ভার চাপাবো টোনার উপর। হা 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 হা। বাবা রে বাবা, কি ঘুম ঘুমোলো! ওই, তাড়াতাড়ি ওঠো, বাইরে যেতে হবে। এস, তুমি তো দেখছি একটু শান্তিতে ঘুমোতেও দিবে না। এত রাতে কেন ডাকাডাকি করছো? আসো, এক্ষুনি বাইরে যেতে হবে। কি বলছো এসব? তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি জানো এখন কয়টা বাজে? আর এখন তুমি বলছো বাইরে যাবে? আমি তোমাকে বলছি এখন বাইরে যেতে যাবে, এত কথা কিসের? ঠিক আছে বাবা, যাব। রাগ কেন করছো? কিন্তু কেন যাবে সেইটা তো বলবে। ঈগল মহারাজের যে আলোর জমি আছে সেইখান থেকে সব আলো আমি চুরি করে নিয়ে আসব, আর সেই দায়ভার চাপাবো টোনার উপর। এটা তুমি কি বলছো? টোনার উপর আলুর চুরির দায় চাপাবে? হ্যাঁ, টোনার উপর আলোর দায় চাপাবো। আজ সন্ধ্যায় দেখেছি ঈগল মহারাজের জমি থেকে সে আলু নিয়ে গেছে। তারপর কাকলি আর কালু কাক তারা দুজনে মিলে রাতের আধারে চলল ঈগল মহারাজের আলুর জমিতে। কাকলি আর কালু কাক তারা দুজনে ঈগল মহারাজের জমি থেকে সব আলু উঠিয়ে নিয়ে আসলো। পরের দিন সকালবেলা কাকলি সে চলল ঈগল মহারাজের কাছে। মহারাজ, আপনার যে বড় সর্বনাশ হয়ে গেছে! আপনার জমির যত আলু ছিল সব আলু উঠিয়ে নিয়ে গেছে। এইসব তুই কি বলছিস কাকলি? আমার জমি থেকে আলু নিয়ে গেছে? কার এত বড় সাহস যে ঈগল মহারাজের জমি থেকে আলু নিয়ে যায়? কে আবার নিবে ঈগল মহারাজ? একমাত্র টোনা ছাড়া আর কেই বা নিতে পারে আপনার জমির আলু? এইসব তুই কি বলছিস কাকলি? টুনা নিয়েছে আমার জমির আলু? এটা আমার কখনোই বিশ্বাস হয় না। মহারাজ, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি নিজের চোখে দেখেছি ওই টোনাকে আপনার জমি থেকে আলু নিতে। কাকলি, তোর কথা যদি সত্য হয় টুনা আমার জমির আলু নিয়েছে, তাহলে আমি তাকে উচিত শিক্ষা দিব। তারপর টুনা আর কাকলি মিলে চললো টুনার কাছে। গিয়ে দেখলো টুনা তার বাসার গাছের নিচে বসে আছে। তার পাশে একটা ছোট আলু পড়ে আছে। আলু দেখে ঈগল সে খুব রেগে যায়, আর তখন টুনাকে বলছে, কি টুনা, তোর এত বড় সাহস? তুই আমার জমির আলু চুরি করে নিয়ে এসেছিস? তোকে আমি সকালবেলায় একটি মুরগি দিলাম, আর তুই কিনা আমার জমির আলু চুরি করেছিস? ঈগল মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনি মুরগি দেওয়ার পরে আমি বাসায় আসি। তখন আমার ছানাটা বলছে সে আলু দিয়ে মুরগি খাবে। তাই আপনার জমি থেকে আমি 3টা আলু এনেছি। তোর এত বড় সাহস, তুই আবারও আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই 3টা আলু এনেছিস? আমার জমির যত আলু ছিল সব আলু তুই নিয়ে এসেছিস। মহারাজ, আমি আপনার কাছে বলে 3টা আলু আনতাম, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন ভাবলাম 3টা আলু নিয়ে আসি, পরের দিন আপনাকে বলবো। দেখেছেন মহারাজ, সে কত বড় মিথ্যাবাদী! আপনার জমি সব আলু এনেছে, আর সে এখন বলছে আপনার জমি থেকে 3টা আলু এনেছে। সে খুবই মিথ্যাবাদী। ঠিক কথা বলেছিস কাকুলি। তুই যদি না দেখতি তাহলে তো আমি বলতেই পারতাম না কে নিয়েছে আমার জমির আলু। টুনা, তোর আলু চুরির শাস্তি হলো এই বন থেকে তুই চলে যাবি। এই বনে আর কখনো ফিরতে পারবি না। তখনই এখানে হাজির হলো একটি বক। বক এসে ঈগল মহারাজকে আলু চুরির ঘটনা সব খুলে বলে। বক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এখন এখানে না আসতে, তাহলে নির্দোষ টোনাকে আমি
এই বন থেকে বের করে দিতাম। শয়তান কাকলি, মিথ্যাবাদী, তুই নিজে আমার জমির আলু চুরি করেছিস আর সেই দোষ চাপাচ্ছিস নির্দোষ টোনার উপরে। এখনের পর থেকে যদি তোকে আমি এই বনে দেখি তাহলে তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। এখনই তুই এই বন থেকে চলে যাবি। তারপর কাকুলি আর কালো কাক এই বন থেকে চলে যায়। তারা আর এই বনে কখনোই ফিরতে পারে না। টুনা, আমি তোমার উপরে ভুল বুঝে অনেক কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কি করছেন ঈগল মহারাজ? আপনি হচ্ছেন এই বনের রাজা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? টুনা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বলে আমি ছোট হয়ে যাইনি। আমি তোমার উপরে অন্যায় করেছি আর সেই অন্যায়টা বুঝতে পেরেছি। সেটার জন্য ক্ষমা চাওয়া কোনো দোষের বা ছোট হওয়ার কিছু নেই।